আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বলবো যে 10 ব্যক্তির শরীরকে মাটি খেতে পারে না। তারা যখন কবরস্থ হয়ে যায়, সে কবরস্থ হওয়ার পরে তাদের দেহকে কবরের মাটি খেতে পারে না, শেষ করতে পারে না। আমরা এমনিতে শুনে এসেছি যে নবী রাসূলগণের দেহ মাটি খায় না, কিন্তু তার সাথে সাথেও আপনার যে ইমাম নব্বী রহমতুল্লাহ আলাই বলেছেন যে 10 এমন শ্রেণীর মানুষ রয়েছে যাদের দেহ আপনার জেগে নিঃশেষ করে ফেলে না মাটি। তার মধ্যে 1 নম্বর হলো নবী রসুলগণ, 2 নম্বর হলো শহীদ, 3 নম্বর হলো সিদ্দিক, আর 4 নম্বর হলো আমলদার আলিম, আর 5 নম্বর হলো আপনার নামাজের সময়ের হিসাব রক্ষাকারী মুয়াজ্জিন সাহেব, আর 6 নম্বর হলো কোরআনের বাহক, 7 নম্বর হলো ইসলামী রাষ্ট্রের সীমান্ত ও রক্ষাকারী, 8 নম্বর মহামারীতে মহামারীতে মৃত্যু ব্যক্তি যে ধৈর্য ধারণ করেছে, 9 নম্বর হলো আপনার জেগে বেশি বেশি জিকিরকারী, আল্লাহর জন্য যারা পরস্পরকে ভালোবাসে তারা। এই 10 শ্রেণীর মানুষ আপনার জেগে কি হবে না, তাদের শরীরকে মাটি খেতে পারবে না। আপনার ফয়জুল কাদির 5 নম্বর খণ্ড 9 নম্বর পৃষ্ঠা, শরহুল জারকানি আল মুয়াত্তাই মালিক 2 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। এখানে আমরা জানতে পারলাম যে 10 শ্রেণীর মানুষের দেহকে মাটি, কবরের মাটি কিন্তু খেতে পারবে না। আশা করব বুঝতে পেরেছেন। এখানে একটি কথা স্মরণ রাখতে হবে যে আপনার কোরআনের বাহক যে কথাটা বলা হলো, এই কোরআনের বাহক বলতে কি বোঝা যায়? কোরআনের বাহক বলতে কোরআনের উপরে মেনে আমল করেছে, কোরআনের হুকুম আহকামকে মেনে চলেছে, কোরআনের উপরে সরাসরি চলেছে, একে বলে কোরআনের বাহক। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।